এভাবে করতে হবে। আনন্দ শোভাযাত্রা। আমাদের ভিসি স্যার হচ্ছে কথা বলতেছিল। আমি জানি না আমাদের বাঘগুলোর মুখটা কেন এমন হয়। আপু এটা কোন ডিসিপ্লিন? এটা ফিজিক্স ডিসিপ্লিন। শুভ নববর্ষ। আজকে আসলে পয়লা বৈশাখ। আমি হচ্ছে বেরোলাম, দেখি যে খুলনার মানুষ কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করতেছে। এখন আমি আছি সার্কিট হাউসে। এইখানে পিছনে আমাদের একটা উদীচীদের একটা প্রোগ্রাম হচ্ছে। আর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে পুরো শহরে একটা চক্কর দিব, দেন হচ্ছে ক্যাম্পাসে যাব। ক্যাম্পাসে আমাদের কিছু প্রোগ্রাম হচ্ছে, তো এখন দেখি যে ক্যাম্পাসে কি দিয়ে কি হচ্ছে। আর হচ্ছে আমিও মানুষজন আবার তাকাচ্ছে আমার দিকে, লাগে লজ্জা। যাই হোক, আমি এখন সার্কিট হাউসের পাশে এই জায়গাটাই আমি হচ্ছে আড্ডা মারি রাতের বেলা। বাইক বাইরে রেখে আসছি, জাস্ট একটু ঘুরে ফিরে একটু চিন্তা করলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। পিছনে ওই উদীচীদের প্রোগ্রাম, এটা হচ্ছে সরকারিভাবেই হয় মেবি, আমি শিওর না। আর আমাদের ক্যাম্পাসেও কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আমি কভার করার চেষ্টা করব। প্রত্যেকটা ডিসিপ্লিনেরই এক একটা করে স্টল থাকবে মেলার মধ্যে। তো কালকে হচ্ছে ঘুড়ি উৎসব ছিল, ওইখানে যাই নাই, আজকে হচ্ছে যাব। তো ঠিক আছে, ওই যে বাচ্চা কাচ্চা এরা ভাবতেছে যে কোন ব্লগ, এর জন্য হচ্ছে পিছনে পিছনে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বন্ধ করি। আর হচ্ছে ক্যাম্পাসে যায় বা হচ্ছে মোটো ব্লগিংও কিছু করার ট্রাই করব। মোটো ব্লগিং করে দেখি মানে খুলনার মানুষ কীভাবে কী করে আর কীভাবে কি আমি ক্যাপচার করতে পারি। ঠিক আছে, তাহলে ক্যাম্পাসে চলে আসছি আমি। আমাদের এই যে পিছনে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি হচ্ছে, যদি আমাদের এখানে হচ্ছে আমাদের বিকালে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওদিকে আমি যাব এখন। ওগুলো হচ্ছে আমাদের ডিসিপ্লিনের এক একটা স্টল। প্রত্যেকটা ডিসিপ্লিন এক একটা করে স্টল দিবে, যেখানে আমাদের মেলার কেন্দ্রবিন্দু যেটা হবে। আর হচ্ছে আমাদের এবারের বৈশাখের যে স্লোগানটা, বৈশাখী তাণ্ডব, ওটা আছে ওইখানে। আর এখন দেখতেছেন যে এই যে পুরাটাই ফাঁকা, এই যে একদম পুরা আমাদের সেন্ট্রাল মাঠ পুরাটাই ফাঁকা। আর আজকে বিকালে দুপুরের পর থেকে এখানে যে তাণ্ডবটা হবে আসলে সেটা দেখার মতো হবে। এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রা শুরু হচ্ছে, সবাই আস্তে আস্তে আমাদের অদম্য বাংলার এখানে আসতেছে। তো এখান থেকে একটা এই যে মাথার মুকুট পেলাম, তো এটা হচ্ছে পড়তে হবে, এভাবে পড়তে হবে। জানি না পড়বো কিনা, বাট এটা পেলাম এখান থেকে। যে আমাদের টিচাররা সবাই চলে আসছে এখানে। এখন আমাদের যাত্রা শুরু হবে এখান থেকে। আমরা বলবো যে অ্যাকচুয়ালি এটা মঙ্গল শোভাযাত্রা আমরা বলবো না, আমরা বলবো যে বৈশাখে আনন্দ মেলা বা আনন্দ শোভাযাত্রা। ওই হিসাবে আমরা কিন্তু এবার সাজিয়েছি। আমরা আমাদের যতটুকু সামর্থ্য সেইভাবে আমরা, এবং সরকারের নির্দেশনা যেভাবে আছে সেভাবে এগোচ্ছি। আশা করি আগামী দিনে যে সরকারের যেই নির্দেশনা, যেভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণে যেই ভূমিকা রাখবে এবং যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে, সেভাবে আমরা এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো। আমাদের ভিসি স্যার হচ্ছে কথা বলতেছিল, সে হচ্ছে উদ্বোধন করলো আমাদের আজকের বৈশাখের অনুষ্ঠানটা, আমাদের ভার্সিটির যে প্রোগ্রামটাকে সে উদ্বোধন করলো। এখন আমাদের মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা অ্যাকচুয়ালি যেটাকে বলে, ওটা শুরু হবে। আমি মাথায় এটা পরেছি, জানি না কেমন দেখা যাচ্ছে, মনে হয় লুক আমি ফানি দেখা যাচ্ছে আমাকে, বাট যাই হোক, প্রচণ্ড গরম আজকে অনেক। আমাদের মঙ্গল শোভাযাত্রা এখন শুরু হবে, তো ঠিক আছে, আমাদের মঙ্গল শোভাযাত্রা শুরু হলো। সবাই
আমাদের যাত্রা এখন আমাদের সেন্ট্রাল মাঠে চলে আসছি, আমরা যেটাকে বলি খাজার মাঠ, ওইখানে। তো এখানেই আমাদের যাত্রা শেষ হবে। এই যে আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের মঙ্গল যাত্রা এই পর্যন্ত ছিল, এখানেই শেষ করলাম। এই যে আমাদের পিছনে হচ্ছে আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের টিচাররা আছে। তো মঙ্গল যাত্রা এই পর্যন্ত শেষ, এরপরে হচ্ছে আমাদের নানান ধরনের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো শুরু হবে। পয়লা বৈশাখ সবাইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা প্রদান করছি। এই যে হচ্ছে আমাদের বাঘ মামা। আমি জানি না আমাদের বাঘগুলোর মুখটা কেন এমন হয়, আমি মানে কখনোই এটা রিলেট করতে পারি না যে বাঘের মুখ কেন এমন হয়। বাট যাই হোক, আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা শেষ করে এখন সেন্ট্রাল মাঠের ভিতরে চলে আসছি। তো এখন থেকেই হচ্ছে প্রোগ্রাম শুরু। সকালে যে স্টলগুলো দেখাচ্ছিলাম ওইগুলো মোটামুটি এখন কাভার হয়ে গেছে। আর ওই যে আমাদের স্যাররা হচ্ছে প্রত্যেকটা স্টল হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছেন। এখন মোটামুটি কয়টা বাজে, এখন 12টা বাজে। তো এখন হচ্ছে আস্তে আস্তে বাইরের মানুষ, মানে আউটসাইডের যারা আছে বা মোটামুটি সবাই এখন রেডি শেডি হয়ে চলে আসছে। এই যে এখন মোটামুটি ভালো এই যে দেখাই। সো এই হচ্ছে আমাদের মাঠের অবস্থা। তো আস্তে আস্তে এখন এইভাবে ভরতে প্রায় কানায় কানায় ভরে যাবে বিকাল নাগাদ। তো ঠিক আছে, এখন আমি দেখি স্টলগুলো একটু ঘুরে দেখবো। এই যে এরা এখনো কাজ করতেছে, এই যে এখানেও কাজ চলতেছে, সব জায়গায় টুকটাক কাজ বাজ চলতেছে। স্টল এখনো পুরোপুরি করে পারিনি। আপু এটা কোন ডিসিপ্লিন? মার্কেটিং, আর্কিটেকচার। আচ্ছা আচ্ছা, এটা আর্কিটেকচারের ডিসিপ্লিন। একটা এটা হচ্ছে প্রতিধ্বনি। ভাই এটা কোন ডিসিপ্লিন? এটা ফিজিক্স ডিসিপ্লিন। ফিজিক্স ডিসিপ্লিনের নাম ছিল প্রতিধ্বনি। এটা হচ্ছে রঙ্গাভা। তো জানি না কোন ডিসিপ্লিনে সবাই কাজ করতেছে, এর জন্য শুনলাম না। এখানে অনেক ভিড়, এর জন্য যাবো না, সাজায় পারেনি অনেকগুলা। তো সবাই এখন কাজ করতেছে, এখনও কাজ করতেছে সবাই, বেশিরভাগ। এখানে কাজ চলতেছে। মোটামুটি আমি শেষ করে ফেলছি, সবাই এখনও কাজ করতেছে, এর জন্য যাওয়াও যাচ্ছে না সবগুলোর কাছে। এই হচ্ছে মোটামুটি আপাততর অবস্থা, সবাই এখনও কাজ করতেছে, এর জন্য আর শুনতেছি না কোন ডিসিপ্লিন কী দিয়ে কি। তো যে কয়টা মোটামুটি রেডি ছিল তাদের সাথে কথা বলছি, যে এখানেও কাজ চলতেছে, সবাই কাজ করতেছে। বিকালের দিকে আসলে এগুলো হচ্ছে সব পুরোপুরি কম। কিন্তু আমি হচ্ছে বিকাল পর্যন্ত থাকবো না, আমি এখনই হচ্ছে চলে যাব। তো ঠিক আছে, এই নৌকা চলা শুরু করে দিছে। নৌকা, নাগরদোলা, এগুলোই হচ্ছে আসলে আমাদের মানে বৈশাখের ঐতিহ্য। এগুলো না হলে আসলে বৈশাখ হয় না। নাগরদোলা এখনো শুরু হয়নি, এটা পরে শুরু হবে। আমাদের শোভাযাত্রা শেষ করে আসলাম, এখানে কিছু আলপনা করা হয়েছে। এখন হচ্ছে আমাদের ডিসিপ্লিনের দিকে যাচ্ছি, ডিসিপ্লিনের মধ্যে চাই বসবো। প্রচণ্ড গরম ছিল, একেবারে মানে গরমে সেদ্ধ হয়ে গেছে যেটাকে বলে। রোদ নাই কিন্তু এত একটা ভ্যাপসা গরম, মানে খুবই মানে গরম লাগছে। যাই হোক, এখন আমি ডিসিপ্লিনের মধ্যে যাই বসবো, দেন দেখি কিছু চা বা ঠান্ডা কিছু খাবো। আসলে গরমে জর্জরিত হয়ে আমাদের ডিসিপ্লিনের মধ্যে আসছি। এটা হচ্ছে আমাদের ডিসিপ্লিনে যে রোকন ভাইয়ের দোকান। আমরা মানে রোকন ভাইয়ের এখানেই আমাদের সব চলতো, চা কফি যেটাই খাবো, পরীক্ষার আগের টেনশন সব আমাদের এইখানটায়। যে এইখানটায় কেমন হয় ব্যাপারটা, আগে আমাদের কোনো একটা প্রোগ্রামে ছবি নিতে গেলে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ছাড়া আমাদের ধরতো না ক্যামেরায়। আর আজকে আমি ছাড়া আর কেউ নাই এখানে। এই যে সব ফাঁকা।
আচ্ছা, গরম হলেও ওয়েদারটা খুব সুন্দর, এই যে মেঘলা, মানে রোদ নাই, এটা যে কত বড় একটা ব্লেসিং। মানে যদি রোদ থাকতো আজকে, বাট ওয়েদারটা খুব সুন্দর। একটু ধীরে ধীরে বাতাস হচ্ছে, একটু গরম আছে বাট বাতাস আছে আর রোদ নাই, এটা একটা মানে শান্ত। যদি রোদ উঠতো আমি মনে হয় 10 মিনিটও এখানে টিকতে পারতাম না। তো যাই হোক, এখন আমি যাব একটু চা খাবো। ডিসিপ্লিনের মধ্যে কেউ নাই, রোপণ ভাইও আসে নাই, সো আর যাই নাই। এখন তপনে যাই একটা কিছু খেয়ে আমি বাসার দিকে রওনা দিব। সো ঠিক আছে, এটা একদম মাস্ট নিডেড ছিল, মানে আর সহ্য করার মতো অবস্থা ছিল না, খুবই খুবই দরকার ছিল। তো এই ছিল আমার বৈশাখের ঘোরাঘুরি। তো আস্তে আস্তে আমি দেখি এখন এখান থেকে বাসার দিকে চলে যাব। আমাদের অদম্য বাংলার সামনে আমি হাঁটতেছি, এই যে এখান আলপনা করা হয়েছে, এটা মনে হয় নতুন ইট দিয়ে রাখছে। ঠিক আছে, তো বৈশাখের সকালবেলা আমার একার ঘোরাঘুরি এইটুকুই ছিল। তো এরপরে বাসার দিকে চলে যাব, আর মনে হয় না ভিডিও কিছু করব। ঠিক আছে, তাহলে সবাইকে আবারও শুভ নববর্ষ, আল্লাহ হাফেজ।